কঠিন একটা মুসিবতের সময় দিয়ে উপর দিয়ে আমরা যাচ্ছি। পুরো বিশ্ব জুড়ে সভ্যতার নামে অসভ্যতা, বর্বরতা যেন মাথাচাড়া দিয়েছে। আবার যেন হিংসা, ফিতনা, ফাসাদ, রাহাজানি, অন্যায়, অত্যাচার, যেন জুলুম যেন পৃথিবীতে কালো মেঘের মতো ছায়া করে আসছে। আর বিশ্বজুড়ে গরিব, দিন দুঃখী, অসহায় মানুষ, লেবাস শ্রেণী মানুষ, খেটে খাওয়া মানুষ, দিনমজুরি মানুষ, প্রতিটা ধর্ম বর্ণের ভাষার মধ্যে যারা গরিব মানুষ, তাদের উপরে যেন আবার একটা অশান্তির স্টিম রোলার চলতে শুরু করেছে। এটা শুধু মুসলমানদের উপরে হচ্ছে তা নয়, প্রত্যেকটা বর্ণ, ধর্ম, কালার, জাতি, গোষ্ঠী, যারা গরিব শ্রেণী, তাদের ওপরেই কিন্তু এই জুলুমটা পৃথিবী জুড়ে শুরু হয়েছে। কোনো জায়গায় মুসলমানের ওপরে হচ্ছে, কোনো জায়গায় আদিবাসী, দলিত, কোনো জায়গায় বিভিন্ন ধর্মের গরিবদের ওপরে কিন্তু একটা জুলুম হচ্ছে। এর কারণ মানুষ মনুষ্যত্ব থেকে আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে। তবে তুলনামূলক ইসলামের ওপরে বা ইসলামের অনুসারীদের ওপরে একটু বেশি টর্চার, একটু বেশি চাপ, বেশি জুলুম। আর এটা হওয়াটাই আমাদের জন্য বড় খুশিরও বিষয়। বলুন আলহামদুলিল্লাহ। কেন আমরা ইতিহাস দেখেছি, हर करबला के बाद ইসলাম জিন্দা होता है। যখনই এটা ঘটে, ইসলামের রণক, ইসলামের মেসেজ আরো দ্রুত মানুষের কাছে ছোটে, মানুষ নতুন করে একটা সমাজ গড়ে তোলার ইসলামের উপরে মানুষ পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তো সেই জায়গায় আজ ভারতের রাজধানী দিল্লিতে ইসলাম ধর্মের একটা আলোচনা সভা করেছেন। এটা চারটিখানি ব্যাপার নয় আজকের দিনে। আবার একটা সমস্যা হলো, বাঙালিরা করেছে। যদি অবাঙালিরা করতো তবু একটা বিষয় ছিল, বাঙালিরা করেছে। এটা কিন্তু একটা বিরাট বড় আপনাদের ব্যাপার, যেটা আপনারা কতটা অনুভব করছেন বুঝছেন জানি না। তবে আমি এই কমিটিকে, বিশেষ করে আমার নুরুদ্দিন সহ আরো যত ভাইরা আছে, মেন দায়িত্বে যারা আছে এবং তারা যারা এসেছেন, আপনাদের উভয়কে আমি আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি যে আপনারা কর্মের মধ্যে দিয়ে ধর্মকেও স্মরণ রেখেছেন, ধর্মের মেসেজ শোনা ও শোনাবার একটা সুব্যবস্থা তৈরি করছেন। আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। কেন এটা একটা অনেক মহান কাজ। এই কাজের মধ্যে যে বা যারা জড়িয়ে আছে, এই কাজে যারাই সহযোগিতা করছে, কেউ শ্রম দিয়ে, কেউ বুদ্ধি দিয়ে, কেউ অর্থ দিয়ে, কেউ আবার বাগানকে সাজিয়ে এসে বসে এই বাগানের সৌন্দর্য গড়ে তুলছে, উভয়টা কিন্তু বড় একটা ভালো। কেননা আজকে আপনাদের এই প্রচেষ্টায় দিন ইসলামের একটা আলোচনার জায়গা এখানে তৈরি হয়েছে, যার জন্য আল্লাহ নবী বলেছেন যেখানে কোরআনের মাহফিল হয়, ওই মাহফিলের সম্মান এতটাই, যারা গিয়ে বসে তাদের উপরেই আল্লাহ খুশি হয়, ছোট ছোট গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমরা যারা বসেছি আমাদের তো গুনাহ মাফ হবে ইনশাল্লাহ। তো এই জিনিসটা যারা করলো তাদের অবদান আছে না নাকি? তারা বেকার নাকি? তারা আজকে করেছিল বলেই তো আমরা বসতে পারলাম। তাহলে তারা অনেক মহান কাজ করেছে। আল্লাহ তাদেরও দুনিয়া আখিরাতের কল্যাণ দেন। বলুন আল্লাহুম্মা আমিন। তো সংক্ষেপ সময়, কেন দেখতে দেখতে এদিক ওদিক করতে করতেই তো আধ ঘন্টা চলে গেল। আবার আবহাওয়া চেঞ্জ হচ্ছে, তাই আমাদের ওখানে, মানে আপনাদেরই ওখানে, এখন তো আপনারা দিল্লির বাবু হয়ে গেছেন, সর্বদিক দিয়ে যেন আমরা একটা বালা মুসিবতের মধ্যে আমরা যেন জড়িয়ে আছি। খেয়াল করে দেখুন, ব্যবসা জীবনেও অর্থনীতি কারবার ডাউনের দিকে না আপের দিকে? বলুন, আগের থেকে আরো ডাউনের দিকে না আপের দিকে? ডাউনের দিকে। সংসার জীবন বলুন, রাষ্ট্র জীবন বলুন, সব দিক দিয়ে যেন একটা মুসিবত ছেয়ে উঠছে সবাই। আমি আপনি শুধু নয়, সবাই। কিন্তু আমি আপনাদের ঘরে যখন মেসেজ দিচ্ছে সমাধান আছে না নাই, এই সমাধানটা আপনাদের কাছে আজকে একটু ছোট্ট করে দিয়ে যাচ্ছি। হযরত ইমামে গজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যখন তোমাদের উপরে কোনো বালা আসবে, মুসিবত আসবে, বিপদের ছায়া আসবে, তখন তোমরা কি করবে জানবে? এই বিপদ, এই মুসিবত, এই বালা
আসার মূল কারণ হলো হুজুরের সঙ্গে মহব্বতের দ্রুত হয়েছে, মহব্বত কমেছে, এজন্য আমাদের উপরে এই মুসিবত, এই বালা আসছে। আজ যদি আমরা তাকিয়ে দেখি আমাদের ধর্মীয় ব্যাপারেও অনেক কিন্তু মুসিবত বালা আসছে। এর কারণ কি? ইমামে গাজ্জালি হুজুর বলছেন হুজুরের মহব্বত কমছে। তাই হুজুর এ থেকে উদ্ধার হওয়ার উপায় কি? ইমামে গাজ্জালি হুজুর বলছেন মহব্বত বাড়াতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কার সাথে? কার সাথে বলুন? নূর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুরের প্রেম ও আদব আপনাকে দুনিয়া ও আখিরাতের সমস্ত বিপদ থেকে নাজাতের ওসিলা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমামে গাজ্জালি হুজুরকে জিজ্ঞেস করা হয়েছে, হুজুর এই প্রেম বাড়বে কিভাবে? ইমামে গাজ্জালি হুজুর বলছেন প্রেম বাড়ার দুটো রাস্তা। একটা হলো হুজুরের উপরে দরুদ বেশি বেশি করে পড়তে হবে। আজকে বুকে হাত দিয়ে বলুন, এখানে যতগুলো মানুষ আছেন আপনারা এই মাহফিলটার না হলে অন্য সময় কি দরুদ পড়েন? বলেন, আওয়াজ দেন। এটা মাহফিলের ওসিলাই হচ্ছে, কিন্তু এটাও আমি বলে যাই এই মাহফিলকে বন্ধ করারও ষড়যন্ত্র চলছে। কি কথাটা কি বলা ভুল হলো? এটাও হোক চাইছে না, এটাও হোক চাইছে না। বেঈমান তো 100%ই চাইছে না। আমাদেরও লেবাসধারী কিছু আছে, তারাও চাইছে না যে মাহফিলটা করার কি দরকার, বন্ধ করে দাও। কিন্তু একটা ওসিলায় আমরা দরুদ পড়লাম না, এই দরুদ পড়লে কি হয়? হুজুরের সঙ্গে মহব্বত বাড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা অন্য সময় তো পড়তেই পারি না, তবু একটা বাহানায় একটা দরুদ হলো। তারপরে যদিও বা পড়ানো হচ্ছিল, আমাদের পড়ার মতো ঠিক জোশও নাই, কোনো রকম না পড়লে নয়, তাই পড়ছিলেন হয়তো, নাকি এরমই লাগছিল তো। তাহলে আমাদের ধ্বংসের কারণ হুজুরের প্রেম ও আদব কমে যাওয়া। আর প্রেম বাড়ে কিসে? দরুদে। সেই দরুদ আমাদের কাছে নাই। দ্বিতীয় নম্বর, প্রেম বাড়ে কিসে? এই ছেলে তুই কি করছিস? তারপর লিবি একটা চল যা বাবা, দু পাটি দাঁত বার করে হাসছিস এখানে বসে বসে। তাহলে বলো তো, ইমামে গাজ্জালি হুজুরকে জিজ্ঞেস করা হচ্ছে, হুজুর দ্বিতীয় নম্বর কি? ইমামে গাজ্জালি হুজুর বলছেন নবীর জীবনী পড়ো, এতে হুজুরের সঙ্গে প্রেম ও মহব্বত বাড়বে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের ছেলেরা পড়েন হুজুরের জীবনী? কথা বল। তাহলে হুজুরের সঙ্গে যার প্রেম ও আদব নেই সে কামিয়াব নাই। আজকে আমাদের প্রেম আদবের দুটো রাস্তা, দুটোতেই আমাদের ভাটা পড়েছে। তাই তো আজকে আমরা বিপদে। তাই তো আমার মসজিদ নিরাপদে নাই, তাই তো আমার মাদ্রাসা নিরাপদে নাই, তাই তো আমার ঈদগাহ নিরাপদে নাই, তাই তো আমার আজকে ব্যবসা বাণিজ্য কারবার রুজি রুটি সংসার কোনো জায়গাতেই আজ আমাদের শান্তি নাই। কারণটা কি? দেখুন, দুনিয়ায় অন্য কারো সঙ্গে আমি আপনাকে তুলনা করব না। অন্য কারো কিসে শান্তি হয় আমার দেখার দরকারও নাই। আমি আপনাকে বললাম যে আমরা আমাদের আলোচনা করব, আলোচনা করতে এসেছি। আজকে খুব ভালো করে শুনবেন। পশ্চিমা দুনিয়া, আমেরিকা বলুন, ব্রিটেন বলুন, ফ্রান্স বলুন, পশ্চিমা দুনিয়ার যুবক যুবতীরা গুগলে সার্চ করছে আমার নবীকে নিয়ে, রিসার্চ করছে, গুগল থেকে আমার নবীর জীবনী বার করছে, ওই জীবনী পড়ছে। পড়তে 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 হাজারো লাখো অন্য ধর্মে জন্ম লিয়া ঘরের ছেলেরা নবীর জীবনী পড়তে পড়তে নবীর প্রেমিক হয়ে কলেমা পড়ে মুসলমান হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের বাপ দাদু পূর্বপুরুষ মুসলমান, কিন্তু আমরা নবীর জীবনী ছেড়ে দিয়েছি, নবীর প্রেম থেকে দূরে সরে যাচ্ছি। মনে রাখবেন একটা কথা, আল্লাহ আমাদের মিটিয়ে দেবে। আল্লাহ আপনাদের মিটিয়ে দেবে। যে নতুন প্রজন্ম তৈরি হচ্ছে, অন্য ঘরে জন্ম নিয়েছে, কিন্তু তাদেরকে ইসলাম ভালো লেগে যাচ্ছে, নবীর জীবনী ভালো লেগে যাচ্ছে, তাদের হাতে আল্লাহ পুরো ইসলাম, কোরআন, নবী সব তাদের কাছে দিয়ে দেবে। দিয়ে আল্লাহ আমাদের শেষ করে দেবে। আল্লাহ তার কোরআন, তার দ্বীনের হিফাজত তিনি করবে। কথা মাথায় ঢুকছে? আল্লাহ যে নিয়ামত দিয়েছে, যদি নিতে পারেন কামিয়াবি, যদি নিতে না পারেন আল্লাহ অন্য একটা নতুন সমাজ থেকে তুলবে, তাদের কাছে ইসলাম পাঠিয়ে দেবে। তারাই দেখবেন ইসলামকে ধরে রেখেছে, তারাই ইসলামে জীবন যাপন করছে, আমাকে আপনাকে মিটিয়ে দেবে। যদি আমরা মনে করি
যে আমরা ইসলাম ছেড়ে দিয়ে অন্যদিকে চলে যাব। মনে রাখবেন আমার দেশেই তো ঘটনা ঘটেছিল, কোন এক জালিম বলেছিল না কোরআনে 26টা আয়াত মিথ্যা আছে, লাস্টে এই জালিম ইসলাম থেকে বেরিয়ে যেদিকে গেছে সেখানেও ঠাঁই পাইনি। এটা মনে রাখবেন, এটা মনে রাখবেন যে আমার হুজুরের নয়, দুনিয়া আখিরাতে তার কোনো দামই নাই। এটা মাথায় রাখুন। আল্লাহ নিয়ামত দিয়েছে, নিয়ামতের শুকরিয়া আদায় করুন, তাহলে হুজুরের মহব্বত নবীর জীবনী পড়লে বাড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুরকে জিজ্ঞেস করছে, হুজুরে যদি জীবনী পড়তে না পারা যায়, ইমাম গাজ্জালি হুজুর বললেন, যেখানে নবীর জীবনী আলোচনা হয় সেই মাহফিলে গিয়ে বসো, নবীর জীবনী শোনো, এতে আত্মা, অন্তর, ইমানের খোরাক হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে তো জীবনীও আলোচনা বন্ধ, কথা বুঝছেন না? পুরো পৃথিবী জুড়ে বড় ষড়যন্ত্র, তোমার আমার সঙ্গে নূরে নবী সম্পর্ক ডিভাইড তৈরি করে দিবার। পুরো পৃথিবী জুড়ে এই প্ল্যানটা চলছে, এই পরিকল্পনাটা চলছে। এই প্ল্যান পরিকল্পনা কেন চলতে লেগেছে? যারা মানুষের প্রভু হতে চাইছে তারা বারবার রিসার্চ করে দেখেছে, যাদের দিলেতে নবীর প্রেম ও আদব আছে, অর্থাৎ ঈমান আছে, তাদেরকে কখনো মিটানো সম্ভব হয়নি। আর তারা এমন একটা সমাজ, এমন একটা জাতি, সংখ্যা যদি অল্প হয়, তাদের মোকাবেলায় পৃথিবীর বড় বড় জালিমের সাম্রাজ্য মিটে গেছে। তাই কিসের জোরে এই ক্ষমতা তারা ধরে? রিসার্চ করে দেখছে তারা, এই ক্ষমতার নাম হলো নবীর প্রেম ও আদব, অর্থাৎ ঈমান, যেটা আজ আমাদের কাছে বড় দুর্বল। আর এই দুর্বলটা করানো হয়েছে, এই দুর্বলটা এমনি হয়নি, করানো হয়েছে। কেন করানো হয়েছে? যাতে করে যারা মানুষের খোদা হতে চাইছে, মানুষের প্রভু হতে চাইছে, তারা যখন অন্যায় করবে আমরা যাতে তাদেরই গোলাম হয়ে থাকি, প্রতিরোধ না করতে পারি।